লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ তাআলা কোরবানির পশুর গোশত খায় না, হাড্ডি খায় না, এগুলো আল্লাহর কাছে যায় না। আল্লাহ তাআলা বান্দার তাকওয়া চায়, তাকওয়া। ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহ তাআলা বলেন আমার জন্য নামাজ পড়ো, আমার জন্য কোরবানি দাও। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ওহে নবী, আপনি বলুন আপনার জীবন, আপনার মরণ, আপনার নামাজ, আপনার কুরবানি কার জন্য? আল্লাহর জন্য। কুরবানি কয়দিন করা যায়? কয়দিন? 3 দিন। জিলহজের 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ। কুরবানির ঈদের নামাজও 3 দিন পড়া যায়, 10, 11, 12। ঈদুল ফিতরের নামাজ 2 দিন পড়া যায়। প্রথম দিন না পারলে শাওয়াল মাসের 1 তারিখ না পারলে 2 তারিখ ঈদুল ফিতরের নামাজ পড়া যায়। কিন্তু কুরবানির ঈদের নামাজ, ঈদুল আজহার নামাজ 3 দিন পড়া যায়। জিলহজের 10 তারিখ না পারলে 11 তারিখ না পারলে 12 তারিখেও পড়া যায়। তবে প্রথম দিন কোরবানি করা উত্তম, যদিও 3 দিন কোরবানি করা যায়। প্রথম দিন কোরবানি করা উত্তম, যদিও 3 দিন ঈদের নামাজ পড়া যায়, কোরবানির ঈদের নামাজ, কিন্তু প্রথম দিন উত্তম, প্রথম দিন উত্তম। আপনাদেরকে প্রশ্ন করব, অমুসলিমকে, বিধর্মীকে কোরবানির গোশত দেওয়া জায়েজ আছে না নাই? বিধর্মীকে, অমুসলিমকে, আপনার সাথে ব্যবসা করে, আপনার সাথে অফিস আদালতে চাকরি করে, এখন কোরবানির গোশত বিধর্মীকে দেওয়া জায়েজ আছে না নাই? বলেন। জায়েজ। যাকাত দেওয়া জায়েজ নাই যে, কিন্তু কোরবানির গোশত দেওয়া অবশ্যই জায়েজ। আরেকটা প্রশ্ন আসছে, কোরবানির দিন বিভিন্ন বাজারে, মোড়ে মোড়ে, সমুহনীতে কোরবানির গোশত বিক্রি করে, দেখছেন নি? মানুষ কিছু এদিকে ওই দিক থেকে কোরবানির গোশত পায়, এগুলো তারা বিক্রি করে, এটা জায়েজ। কারণ এটার মালিক এখন তারা হয়ে গেছে। এবার তারা খাইলেও খাবে, না বিক্রি করলেও করবে, এটা তাদের স্বাধীনতা। আপনি আমি কিনে খেতে পারবো, কিনে খাওয়াও জায়েজ, তারা বিক্রি করাও জায়েজ, জায়েজ। তারপরে কুরবানি কার উপর ওয়াজিব? যার উপরে যাকাত ফরজ তার উপরে কুরবানি ওয়াজিব। যার কর্জ নাই, ঋণ নেই, অভাব অনটন নাই, 7.5 ভরি স্বর্ণ আছে, অথবা 52.5 তোলা রূপা আছে, অথবা 52.5 তোলা রূপার মূল্য, দাম, টাকা আছে, কমপক্ষে 80,000 থেকে 1 লক্ষ টাকা আছে, জমা আছে, তার উপরে কোরবানি ওয়াজিব, তার উপরে যাকাত ফরজ। যাকাতের বেলায় 1 বছর জমা থাকতে হবে, কিন্তু কোরবানির বেলায় 1 বছর এই টাকা, এই নেশাব জমা থাকতে হবে না। ওই কোরবানির 3 দিনের ভিতরে পাইলে হবে, এই নেশাব পাইলে হবে। তারপরে কোরবানি কয়েক প্রকার আছে। কোরবানি করা ওয়াজিব, নেশাবের মালিক যিনি তার উপরে কোরবানি করা ওয়াজিব। 2 নম্বর, কোরবানি করা নফল, নেশাবের মালিক যিনি নয় তিনি চাইলে কোরবানি করতে পারবে, এটা নফল। 3 নম্বর, মান্নতের কোরবানি, কোন একটা মান্নত করছে, এই কাজটা হয়ে গেলে সে কোরবানি করবে, তাহলে এটা মান্নতের কোরবানি। এই মান্নতের কোরবানি খেতে পারবে না, মানুষকে, গরিবকে দিয়ে দিতে হবে। আর একটা হলো ওসিয়তের কোরবানি, কেউ মৃত্যুর সময় বলে গেছে কোরবানি দেওয়ার জন্য, তার নামে কোরবানি দিলে এই কোরবানির গোশত সদকা করে দিতে হবে, কোরবানি দাতা খেতে পারবে না। আর একটা হইল কাজা কোরবানি, এতদিন তার উপর কোরবানি ওয়াজিব ছিল, সে কোরবানি দেয় নেই, কাজা দিতে হবে, এটা ওয়াজিব আমল, যে কাজা দিতে হবে। কোরবানির কাজা আছে, তাহলে ওয়াজিব কোরবানি, নফল কোরবানি, মান্নতের কোরবানি, কাজা কোরবানি, ওসিয়তের কোরবানি। কোরবানি কয় প্রকার আছে? 5 প্রকার।